চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু 7 দিন যদি চোরের হয়, একদিন তো গৃহস্থের হবেই। চুরি বিদ্যা মহাবিদ্যা যতই বলো গর্ব করে, ধরা পড়লে হাসবে সবাই, লোকজন দেবে কান মূলে। রাতের অন্ধকারে চালাও যত বড় বড় প্ল্যান, রাতের অন্ধকারে চালাও যত বড় বড় প্ল্যান, দিনের আলোয় ধরা পড়লে ওইগুলো সব স্ক্যাম। পরিশ্রম হলো আসল বিদ্যা, সেটাই হলো জয়। চুরি দিয়ে ভবিষ্যৎ নয়, নষ্ট হয় সময়, তাই চুরি করো না। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু 7 দিন যদি চোরের হয়, একদিন তো গৃহস্থের হবেই। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ইয়েস, কারেক্ট, একদম ঠিক বলেছো। আমাদের কে এটা ভাই, ভুলে গেছি ভাই। সিরিয়াল করে মনে হয় ভাই, নামটা ভাই ভুলে গেছি। সিরিয়াসলি বলছি, ভুলে গেছি ভাই। সিরিয়াল ভাই আমি দেখি না ভাই, তাই মানে একে চিনতে পারলাম না। তবে এটা জানি ভাই, এ ভাই সিরিয়াল করে ভাই, এখন করে না, হয়তো আগে করেছে। মা সিরিয়ালটা করেছিল, মনে পড়ে গেছে। এখন তো ভাই আর হিরামা আর মা কেউ নেই, এখন একাই থাকে। একদম কারেক্ট বলেছে ভাই এই মেয়েটা। মানে একে আমি পছন্দ করি, মানে পছন্দ বলতে ভাই এর কথা, মানে এ যে কথাটা বললে এটাকে আমি অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, তো এখন আর কালো জিনিসের দরকার পড়বে না। তাই ভাই চোখ থেকে ভাই চশমাটা খুলে দিলাম ভাই। এর কথায় আমি মানে মুগ্ধ হয়ে গেছি। ঠিকই বলেছে ভাই। তুমি যদি 7 দিন চুরি করো, 8 দিনের দিনে ধরা পড়ে। 7 দিন তুমি চুরি করলে, 8 দিনের দিনে ধরা পড়ে, 8 দিনের দিনে তুমি ধরা পড়ে গেলে। এই যে বাণীটা বললো, এটা আমার খুব ভালো লেগেছে। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ বং সন্তু। আর আজকের ভিডিওটা অন্য লেভেলের হতে চলেছে, তাই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বারবার বলেছি ভাই, চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই, ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে ভাই শেয়ার করে দিও। চলো ভিডিওটা স্টার্ট করে। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। ঘুমাচ্ছ না কেন তুমি? কি করে আর ঘুমাবো বলো, এই গরমে ঘুম আসছে না, পুরো খেটে হাতে চলে আসছে। আর এইদিকে আর একটা মাতাল বাংলা মাল খেয়ে যা চেঁচাচ্ছে রাতে, ভাই ঘুম আসছে না। হ্যাঁ হ্যাঁ, চাপ নিও না, ওই মাতালটা চুপ হয়ে গেলে আমি ঠিক ঘুমিয়ে পড়বো। ও যা চেঁচাচ্ছে বাংলা মাল খেয়ে, ঘুম আসছে না গো, খুব কষ্ট আমার। না শোনা গো আমার ভাই এরা কারা ভাই? বাল ছাল ট্রেন ফলো করতে চাই, নিজেদের আঁকটা মারা যায়, মানে আঁক মারাইছে না তো, আঁক ভরে মারায়। সঠিক বলেছেন। বুঝতে পেরেছো, আমি ভালো ছেলে, কিস্তি মারি না, অল্প স্বপ্ন দিই আমি। যদি একটা লাভ রিলেশনশিপে রয়েছে, তাহলে সেটাকে প্রাইভেটে হোক, পাবলিশ করো না, কারণ নজর লাগাতে পারে। যেমন আমাদের প্রধানমন্ত্রী ইটালি গেছিল, এবং সেখানকার যে প্রধান মেলোনি, তাকে একটা মেলোডি চকলেট গিফট করে। সেটা দেখে অনেকেই জেলাস ফিল করছে ভাই। ভাই মেয়েরা জেলাস ফিল করে বেশি, কিন্তু এখন তো ভাই দেখছি ছেলেরা জেলাস ফিল করছে। इटली की मेलोनी है, उनको नरेंद्र मोदी जी टॉफी खिला रहे हैं। इस सज्जन को क्या तकलीफ है भाई? তার হাত থেকে তো চকলেট নেয়নি, তার জন্য হয়তো জেলাস ফিল করছে। আর এটাকে নিয়ে ভাই অনেক মিম বানানো হয়েছে। যারা মিম টিম বানায় তারা অবশ্যই মিম বানিয়েছে। তার সাথে সাথে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেও নাকি জেলাস ফিল করছে। আর আপনি চকলেট দিচ্ছেন, চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাকে দিতে পারতেন। হ্যাঁ, মানে চকলেটটা দিয়েছে ইটালির বাচ্চা কাচ্চাদের দেওয়া হতো, মানে আমাকেই দেওয়া হতো চকলেটটা, আমি খেতাম, অনেকগুলোই ছিল চকলেট। সেটা ঠিক করে নেই মোদিজি। ভাই এটা আবার কে বানালি? ভাই বালিতে ভাই টিএমসি লিখেছে। আরে সালা, যা জলে মুছে দিয়েও চলে গেল। এমনিতেও ভাই 2026 ভাই শেষ হয়ে গেল। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিচে যাবো। তো ভাই আমি কোনো পলিটিক্স করছি না। তো বন্ধুরা, তোমরা আগে এই ভিডিওটা দেখো। चांदनी रात में गोली चला गया लेके तुम्हारी हाथ में
मैं पुलिसिया आऊंगा आधी रात में अखबार की हेडलाइन ভাই এরকম যদি একটা মা থাকে বাড়িতে, ঠিক আছে, সিরিয়াসলি বলছি ভাই, যদি এরকম যদি একটা বাড়িতে মা থাকে, এই যে ইনস্টাগ্রামে ভাই ওই নেকামো করে যে বাবু খানা খাইছো, বাবু এই খাইছো, বাড়ি চাল খেয়েছো, বাবু ঘুমাচ্ছো, সিগারেট কেন খাচ্ছো, এই খাচ্ছো, আর যারা ভাই পোট দুলিয়ে নাচে, যারা ভাই পোট দুলিয়ে নাচে ইনস্টাগ্রামে এসে, ভাই এরকম যদি একটা মা থাকতো, মানে কেলিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিত। ভাই ঝাঁটা করে পাছা গরম করে দিল মেরে মেরে, আর তার সাথে ভাই স্ট্যান্ডটাও ভাই ফেলে দিল, বলছে না থাকবে বাস আর না বাজবে বাঁশরি। ঠিক আছে ভাই, এরকম যদি একটা মা থাকে, তাগড়া মা ভাই, গেলেই ভাই বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। পোদ দোলানো হচ্ছে ইনস্টাগ্রামে, ভাই পোদের ছাল তুলে দিল ভাই ঝাঁটার বাড়ি দিয়ে। জবরদস্ত ভিডিও একটা দেখলাম ভাই, মার বালটাকে। মানে ককরোচ জনতার পার্টি আসার পর থেকে ভাই এই ককরোচ গুলোর ওপরে ভাই অত্যাচার চলছে ভাই। বিজেপির ক্যান্ডিডেটরা, বিজেপির ক্যান্ডিডেট বলো, তারপর কর্মী বলো ভাই, ঝাঁটা দিয়ে ভাই কেউ আগুন লাগিয়ে দিচ্ছে ভাই। ভাই কেউ টিকটিকে ধরিয়ে দিচ্ছে, মানে কেউ আবার দু চারটে ককরোচ আবার ডান্স করছে এইভাবে। ভাই ককরোচ গুলো ভাববে যে আগে তো আমরা ঠিকই ছিলাম, এখন ভাই আমাদেরকে এরা মারছে কেন? মানে ককরোচ পার্টি আসার পর থেকে ককরোচ গুলোকে ভাই কেলিয়ে দিচ্ছে। কারণ কি বলতো, ককরোচ পার্টি সোশ্যাল মিডিয়ায় চলছে, তাদের সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় এখন ফলোয়ার হয়ে গেছে ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো ভাই সেই ককরোচ পার্টির যারা মানে কর্মী হোক, এজেন্ট হোক, যাই হোক ভাই, তাদেরকে তো পাচ্ছে না ভাই, ককরোচ গুলোকে কেলিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা লাইক করে দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।